আসসালামু আলাইকুম। বাংলাদেশ কতটুকুন প্রস্তুত নিজেদের সাথেই লড়াই করতে? বাংলাদেশ বলতে তো আমরাই আমাদের সাথে লড়াই করি, কখনো হারি কখনো জিতি। কিন্তু সেই বাংলাদেশ যে লড়াই করবে, সেই লড়াইটা মূলত করে তো সরকার পক্ষ লড়াই করে বিরোধী কোনো অপ্রত্যাশিত, অযাচিত, হোক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে, হোক কোনো রাজনৈতিক সংগঠনই যখন রাজ্যে অরাজনৈতিকভাবে বা নৈরাজ্য সৃষ্টি করে, তাদের সাথে সরকার লড়াই করে। সরকারের সাথে থাকে কে? সরকারের সাথে থাকে তার নিজের একটি দল, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, সমস্ত সামগ্রিকভাবে সরকারের রাষ্ট্রযন্ত্র, সরকারি রাষ্ট্রযন্ত্র, প্রশাসনিক, আইন শৃঙ্খলা বাহিনী, ঠিক তেমনি রাষ্ট্র কাঠামোতে তার যে স্থানীয় সরকারের যত শক্তি, স্থানীয় নেতৃবৃন্দের, এটা দলের ভিতরেই চলে আসে। তারপরেও একসময় যখন নির্বাচিত হয়ে যায়, তখন তারা দলের বাইরে এসে সরকারিভাবে, ওই বলেন না বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে শপথ নেওয়ার পরে, তারপরে তারা সরকারিভাবেই জনপ্রতিনিধি রূপে আবির্ভূত হয়। তো এই সমগ্র একটি কর্মযজ্ঞ চালানোর জন্য যে বৃহত্তর একটি শক্তির প্রয়োজন হয়, সেই মূল শক্তিটা যেমন বড় একটি পাহাড়ের সমান, ঠিক তেমনি অনেক সময় সরকারের বাইরে থাকা আরও যে কোনো শক্তি সেরকমের একটি সম পাহাড় হয়ে উঠতে পারে, দাঁড়াতে পারে। যে পাহাড়ের নিচে, যে পাহাড়ের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিল আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, এবং যে পাহাড় রাঘব বোয়ালের মতো রাক্ষসের মতো গিলে ফেলেছিল শেখ হাসিনা এবং কতিপয় দুর্বৃত্ত পরায়ণ রাজনীতিবিদদের, কিন্তু সেই পরিস্থিতি, সেই শক্তিশালী জায়গায় বিএনপি সরকার বা বর্তমান বাংলাদেশ সরকার কতটুকু এই 5 মাসের ভিতরে নিজেদেরকে এতটা শক্তিশালী করতে কি পেরেছে যে যে কোনো ধরনের বিপ্লব, উত্থান, মিছিল, যে কোনো যুবশক্তি বা সামগ্রিকভাবে বাংলাদেশ যদি ফেঁপে ফুলে ওঠে, আবার ওই ধরনের কোনো শক্তি সঞ্চারিত হয়ে ওঠে তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য, সরকার কতটুকুন প্রস্তুতি গ্রহণ করতে সময় পেয়েছে, বা আইন শৃঙ্খলা বাহিনীকে কতটুকুন দাঁড় করাতে পেরেছে, বা আমলাতান্ত্রিক যে সরকারের প্রশাসনিক কর্মকর্তারা, তারাই বা কতটুকুন মাজা সোজা করে দাঁড়াতে পেরেছে যে সরকারের যে কোনো পরিস্থিতিতেই তারা সার্বিকভাবে সরকারকে পূর্ণ সহযোগিতা দিতে পারবে, বা আদতেই দেবে কিনা। বিগত দিনের শিক্ষা থেকে যে সচিবরা, পুলিশের কর্মকর্তারা, সেনাবাহিনীর কর্মকর্তারা ঝাঁকে ঝাঁকে শেখ হাসিনা যে ক্ষতি করে গেছে বাংলাদেশের এই সব জায়গাগুলোতে, নিজে তো রাজনৈতিকভাবে নেতৃবৃন্দদেরকে চোর চুট্টা বানিয়ে, সন্ত্রাসী স্বৈরাচার বানিয়ে সাথে নিয়েই গেছে, কিন্তু বাংলাদেশের থেকে যাওয়া যে যে সশস্ত্র বাহিনী বিভাগের সৎ, যোগ্য, কত পরিশ্রম, কত মেধা লাগে একজন এইসব ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল নিজেদেরকে ওই জায়গায় পৌঁছাতে, কতটা কষ্টসাধ্য শারীরিক, মানসিক জ্ঞান অর্জন করতে হয়। এ তো এই গর্ধব রাজনীতির নেতারা, আমার মনে হয়, এরা ধারণাই নেই। এরা যেমন মূর্খ, এরা যেমন গাঁজাখোর, নেশাখোর, মাদক নিয়ে এই সব নেতারাই করে থাকে, মেয়ে নিয়ে, মদ নিয়ে। এরা এই সব জায়গার মানুষগুলোকে, এই শিক্ষিত জ্ঞানী বুদ্ধা মানুষগুলোদেরকে, ভার্সিটির শিক্ষকদের, এদেরকে ওদের চরিত্রের মতো মনে করে ওদের মতো করেই, বা ওরা যে ধমকায় যাইয়ে, একটু একটু পিস্তি পোলা পান যাইয়ে এমপি সাহেবের সাথে ডিসি সাহেব, এসপি সাহেবদের ধমকায়, ওরা মনে করে যে ওরা আমার লেভেলেরই মনে হয় মেধাবীরা। এইগুলো কোনো দিন এই জ্ঞানের, কাদের মেধার উপরে ভিত্তি করে একটি রাষ্ট্র পূর্ণাঙ্গ শক্তিশালী একটি স্তর তৈরি করে, লেভেল তৈরি করে, এই রাজনীতির নেতারা এটা এই সম্বন্ধে ধারণাই নেই তাদের। এই বইগুলো, এই অধ্যায়ের ভিতরেই, এই চ্যাপ্টারের ভিতরেই তারা ঢোকার চেষ্টা করে না। এরা কি বুঝবে শেখ হাসিনা যা করে গেছে বাংলাদেশের এই মেধার জগৎকে। তারপরেও যারা সরকারের লেজর ভিত্তি করেছে বা নিজেদের সুবিধা ভোগের জন্য চাকরির ক্ষেত্রে বাধ্য হয়েছে করতে, তাদের জন্য আফসোস হয়।
মায়া হয়। কিন্তু যে অনৈতিকভাবে রাষ্ট্রের ভিতরে যে খুন গুম হয়ে গেল, তারও তো একটি সুরাহা হওয়া প্রয়োজন। ভবিষ্যতের জন্য এটাও একটি সংকেত আসা প্রয়োজন যে ভবিষ্যতে আর কেউ যেন সরকারের মদদের নেশায় পড়ে সাধারণ মানুষের উপরে, সাধারণ মানুষের সম্পত্তি, অর্থকড়ি, টাকা পয়সা, তাদের প্রভাবিত সম্পদ তারা নিজেদের কুক্ষিগত করবার অভিপ্রায়ে আর জন্য এইভাবে নিজেদের বিবেক বর্জিত হয়ে না পারে, নিজেদের চরিত্রকে যেন নিজেরাই হনন না করে। যাক, যেটা বলছিলাম, সরকারকে যদি শেখ হাসিনা দেশে আসে বা শেখ হাসিনা দেশের বাইরে এখনও, কিন্তু সরকার কাদের প্রতিকূলতার ভিতর দিয়ে শক্ত হতে চেষ্টা করছে। সদ্যমাত্র সমাপ্ত, আমি বারবার বলি যে এনসিপির যুবশক্তি, শুধু এনসিপির কয়েকজনকে ধরলেই হবে না। তো এনসিপির পিছনে মহাযজ্ঞ অনেক শক্তি আছে, অনেক পুরাধা ব্যক্তিবর্গ এদের পিছনে আছে। তারা রাজনৈতিক ব্যক্তিত্ব না বলে হয়তো পিছনের দেয়ালের ওপাশের থেকে আস্তে আস্তে ফিসফিস করে কিছু কথা বলে, তারা সামনে আসে না। তারা তাদের জ্ঞানত শক্তি এনসিপির ভিতরে ঢুকিয়ে দিয়ে তাদের সার্বিক আত্মিকভাবে শক্তিশালী করে দেওয়ার মতো যে আত্মার ভিতরে একটি প্রদীপ জ্বালিয়ে দিয়েছে তাদের মেধা থেকে, জ্ঞান থেকে, সে প্রদীপ এই যুব সমাজের ভিতরে দিক দিক করে জ্বলছে। তো শুধু এনসিপির বিরুদ্ধে বিএনপি যদি লড়ার চেষ্টা করে বা সরকার শুদ্ধই যদি ঘুরে দাঁড়াবার চেষ্টা করে, তাহলে এনসিপির পিছনে থাকা অনেক ছায়া শক্তি এসে এনসিপির পিছনকে আরও দীর্ঘায়িত করবে। এনসিপির জায়গাটাকে আরও এত বড় স্পেস তৈরি করে নিবে যে বর্তমান সরকারের যে গুটিগত যারাই একত্রিত হয়ে আছে, এক একজনের ছায়ার নিচে ঢাকা পড়ে যাবে, তারা পারবে না, কোনোভাবেই পারবে না। এবং এনসিপি যখনই বিএনপির মুখোমুখি ঘুরে দাঁড়াবে, জামাত ইসলাম তাদের পাশে গিয়ে অবশ্যই দাঁড়াবে। ঠিক সেই সুযোগটাই আওয়ামী লীগ নেবে। আওয়ামী লীগ কাদের উপরে চড়াও হবে? সরকারে আছে বিএনপি, আওয়ামী লীগ কিন্তু মাঠে এনসিপি বা জামাতের উপরে চড়াও হবে না। কারণ তারাও মাঠে, আওয়ামী লীগও এখনও মাঠে। আর তাদের যদি বিএনপি ঘর থেকে মাঠে দাবড়ায় বের করে দেয় এবং তাদের প্রতিপক্ষ ভাবার চেষ্টা করে বা করিয়ে তোলে, নিজেরা জামাত এনসিপিকে যদি, শিবিরকে যদি প্রতিপক্ষ করে তোলে, এর ভিতরে আওয়ামী লীগ ঢুকে যাবে। আওয়ামী লীগের ছেলে পেলে সে সুপ্ত হোক গুপ্ত হোক যেভাবেই হোক ঢুকে গিয়ে বিএনপিকে যদি এক পাশে ওই যে জালে মাছ মারার সময় টেনে নিয়ে এক পাশে নিয়ে মাছ ওঠায় না, এইভাবে যদি নিয়ে যায়, বিএনপি কতজন শক্তিশালী ভূমিকা রাখতে পারবে এটা কি অনুমেয়? বিএনপি কতটা, যেমন ভূমিধস হয়েছিল বিএনপির সরকারের, কিন্তু বিএনপির অভ্যন্তরীণভাবে যে কত বড় ভূমিধস ভাঙন হয়ে আছে, এটা কি বিএনপি বুঝতে পারছে? বোঝার চেষ্টা করে বিএনপি? বোঝার চেষ্টা করলে তো কিছুদিন আগে বলল অঙ্গ সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে, কিন্তু সেই অঙ্গ সংগঠন শক্তিশালী করতে হলে যে নেতৃত্বের প্রয়োজন, সৎ, মেধাবী, যোগ্য, দূরদর্শিতা সম্পন্ন, প্রজ্ঞাবান, নিরহংকারী, পরিমার্জিত, পরিপাটি, সুন্দর শৈলিক গঠন, বাক্য চয়ন চারিদিক থেকে মিলে, সেই জায়গাগুলো কি বিএনপি খোঁজার চেষ্টা করেছে? নাকি সেই সব জায়গায় বিএনপির নেতৃত্ব গড়ে তোলবার জন্য কোনো নেতা চেষ্টা করেছে? নেতারা তো এতটা দূরে থাকে যে তাদেরকে যেন স্পর্শ করতে না পারে, অর্থাৎ তাদেরকে যেন কেউ ওভারটেক করে তার জায়গা যদি কেউ কেড়ে নেয়, একবার সর্ব জায়গায়, আপনি যুবদল বলেন, কৃষক দল বলেন, মৎস্যজীবী, তাঁতিজীবী, স্বেচ্ছাসেবক দল, যাই বলেন, ছাত্র দলে কি আসলে প্রকৃত কলেজে পড়ুয়া কোনো ছাত্র সংগঠন কোনো জেলায়, কোনো জেলায় আছে? কোথাও নেই। অনেক পুরনো সংগঠনগুলা সেইভাবেই চলছে। যারা যুব ছিল তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, যারা মূল বিএনপিতে ছিল তাদেরকে গুটি কয়েক দুর্বৃত্ত চাঁদাবাজেরা এমনভাবে সাইডে দূরে সরিয়ে রেখেছে যে তারা যে বিএনপি করে এটা বলতেও দ্বিধাবোধ করে। এতটা আশঙ্কার ভিতরে পুরা বিএনপি সাংগঠনিক শক্তি রয়ে গেছে বা অবস্থান করছে। এদেরকে সংগঠিত করে প্রয়োজন ছিল না বিএনপিকে সময় দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে সাংগঠনিকভাবে দলকে অন্তত একটি মজবুত ভিতের উপরে দাঁড় করানো, যেটা হবিগঞ্জে হচ্ছে,
নাসিরের গায়ে হাত তোলা হচ্ছে, সার্জিসের গাড়িতে হাত তোলা হচ্ছে। এরা কারা? সার্জিসরা যদি পথে মার খায়, এদেরকে কে বাঁচাবে? প্রশাসন বাঁচাবে না, সরকার দল তো বাঁচাবেই না, সরকার দল এদের প্রতিপক্ষ। জামাতও হয়তো বাঁচাবে না। জামাত তো যদি চায় যে এনসিপি আস্তে আস্তে বিলুপ হয়ে যাক, নির্লিপ্ত হয়ে যাক, এবং ওদের ভিতরে থাকা মানুষগুলো আমাদের কাছে চলে আসুক, আমাদের দলে ভিড়ুক, হয়তো সেটা ভাববে না, আসবেও না তারা। তারা আসলে তো তারা ওই সময় জামাতের ভিতরে ঢুকে পড়ত। জুলাই আগস্টের যেসব আন্দোলনকারী নেতা নেত্রীরা, তারা কিন্তু এই বিএনপি, এই জাতীয় নির্বাচনের সময় অনেকেই বিএনপির নমিনেশন পাওয়ার চেষ্টা করেছিল। ওই তিথি নাকি একটা মেয়ে, খুব যে সেনাবাহিনী ক্যাপ্টেন সাহেবের সাথে ঝগড়া করেছিল, দেখলাম ওরা আসছিল। কিন্তু বিএনপি সরকার অন্তত কোনো কিছু না বুঝুক, এইটুকু মাথায় নিয়েছে যে কোনো নায়িকা, গায়িকা, নর্তকী, ওই খেলোয়াড়, প্লেয়ার, বিভিন্ন ধরনের যে ফুল ফুটাইতে চেয়েছিল সংসদে শেখ হাসিনার মতো বিভিন্ন জাতের ফুল, সেটি হয়তো তিনি বিরত আছেন, বিএনপি বিরত আছেন। এবং প্রকৃতপক্ষে যারা জনগণের সাথে, সে যেভাবেই হোক, দুর্বৃত্ত হোক, চরিত্রহীন হোক, লম্পট, চাঁদাবাজ, ঘুষখোর, মাদকখোর, যাই হোক না কেন, অন্তত রাজনৈতিক সংগঠনকে দাঁড় করিয়ে রাখবার জন্য যাদের প্রয়োজন, তাদেরকে নিয়ে রাজনীতির ভিতরে বিএনপি আছে। কিন্তু এটা শুদ্ধি অভিযান চালানো প্রয়োজন। বিএনপিকে প্রথমে বুঝতে হবে যে কোনো প্রতিপক্ষের সাথে লাঠি তোলার আগে কয় দিক থেকে তার ঘাড়ের উপরে লাঠি আসবে সেইটা চিন্তা করতে হবে। অর্থাৎ তার হাতে যদি একটা লাঠি থাকে, তার ঘাড়ের দিকে ধেয়ে আসবে আওয়ামী লীগের লাঠি, তার দিকে ধেয়ে আসবে জামাতের লাঠি, এনসিপির লাঠি, শিবিরের লাঠি, ওই চিটাগাংয়ের জঙ্গলের কি, ওই যে কদিন আগে অভিযান চলল, সেই জায়গার সন্ত্রাসীদের লাঠি। অর্থাৎ বহু লাঠি দেশের ভিতরেই, বাইরের লাঠি ভারত, বাইরের লাঠি এখন প্রদর্শিত হচ্ছে, আস্তে আস্তে প্রকাশ হচ্ছে আমেরিকা, বাইরের লাঠি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা, বাইরের লাঠি অর্থনৈতিকভাবে আইএমএফ, যারা দেখাই দিচ্ছে কোন কোন জায়গায় টাকা দেওয়া যাবে, কোন কোন জায়গায় টাকা দেওয়া যাবে না, তারা কিন্তু থামিয়ে দিয়েছে পে স্কেল। তাদের উপর ধেয়ে আসবে বিশ্ব ব্যাংক, তাদের দিকে আঙুল তুলে কথা বলা ধরবে। আবার যেটা ঘটনা হয়েছে হবিগঞ্জে, এই মানবাধিকার কমিশন যদি আবার গত পরশু দিন বা 2-3 দিনের ভিতরকার ঘটনা তদন্তে আসে, বাংলাদেশ সরকার কি শেখ হাসিনার মতো মানবাধিকার লঙ্ঘনের দায়, হয়তো সেখানে কেউ খুন হয়নি, হত্যা হয়নি, কেন প্রাণহানি ঘটেনি, কিন্তু জখম তো হয়েছে, এবং সারা বিশ্বেই মিডিয়া ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারও পুলিশকে দিয়ে, সেই রাস্তা ব্যারিকেড দিয়ে সেই বিপ্লবীদেরকে বাধাগ্রস্ত করছে। এই ছোট একটু দুর্নাম কেন নিতে হলো বিএনপিকে? এইটুক এড়িয়ে চলা কি বিএনপির পক্ষে সম্ভব ছিল না? বিএনপিতে আসলে টেবিল ওয়ার্ক হয় না, বিএনপিতে আসলে কোনো পরিকল্পনা মাফিক কাজ হয় না, বিএনপির কোনো অফিস আদালতে ডেকে যে কোনো নেতা নেত্রীদেরকে বা সামগ্রিকভাবে মোটিভেটেড করা হয় না, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় না। শুধু তারা তাদের আরাধনায় ব্যস্ত রাখতে চেষ্টা করে যে এরা শুধু আমাদের আরাধনা করবে, আর কারো যেন না শোনে, তারেক রহমানকে যেন না শোনে, খালেদা জিয়াকে যেন না শোনে। মুজিব যে জাতীয়তাবাদী দল গঠন করেছিল, সেই দলের কনস্টিটিউশন কী, আদর্শ কী, খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু প্রসারিত ছিল, বর্তমান তারেক জিয়া কোন দর্শন নিয়ে দেশ পরিচালনার জন্য চেষ্টা করছে, তার ভিতরের যে রাজনৈতিক দর্শন, সেটা যে নেতা নেত্রীদের ভিতরে ঢোকাবার জন্য কোনো ধরনের কোনো চেষ্টা করে না। এরা যার নিয়ে এত ব্যস্ত যে দলের নিচু ছেলেপেলেগুলা বা অঙ্গ সংগঠনগুলা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, এদের আন্ডার কমান্ডেরা নেই কেউ। অর্থাৎ এই সুযোগের ভিতরে যত আওয়ামী লীগের দুর্বৃত্ত, চাঁদাবাজেরা, দেশের খুন খারাপি সন্ত্রাসীরা এই দলের নামে, দলের লাইসেন্স নিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে বেড়াচ্ছে। রাজনৈতিক দলের ভিতরে এসে যদি একটি লাইসেন্স পেয়ে যায় যে তার দলকে ব্যবহার করে সে শ্রেষ্ঠ সন্ত্রাসী হয়ে ওঠে, তাহলে সেটা কে দেখবে? সেটা তো দলকেই দেখতে হবে। কার কেরিয়ার কোন অবস্থায়, তার থানায় কয়টা মামলা, সে মাদকের কোন অবস্থায় আছে, সে কতটা চাঁদাবাজ, তার ব্যক্তিগত কেরিয়ার নেতারা জানে না। তাদেরকে কেন দলের অন্তর্ভুক্তি করে তোলে? এগুলো কি তারেক রহমান দেখতে যাবে, নাকি স্থানীয় নেতারা দেখতে যাবে?
হবিগঞ্জের এমপি কারা, তারা তাদের বিএনপির জেলার সব আহ্বায়ক সম্প্রদায়কে, কারা অঙ্গ সংগঠনগুলোর নেতা নেত্রী কারা এটি ঘটালো? এটা তো বহিরাগতরা, এটা তো বিএনপি না। এরা বিএনপির নাম ঘটিয়ে যে একটি ক্রাইসিস বা দেশের অভ্যন্তরে একটি ঝাইঝামেলি ঘটাতে চাচ্ছে, যেটা নিয়ে বিশ্ব মাফিয়ারা বা ভারতের গদি মিডিয়ারা আরও নেচে গিয়ে সারা বিশ্বকে জানাতে পারে, দেখো দেখো শেখ হাসিনাই ভালো ছিল, এখন বর্তমান সরকার কী করছে। এবং এই ঘটনাটা এমন একটি সময় ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে, যখন আমেরিকান দক্ষিণ এশিয়া বিষয়ক যে ট্রাম্পের পরামর্শক ভারতের রাষ্ট্রদূত সার্জিও গোর, তার আসার কথা তো আরও বেশ কয়েকদিন আগের থেকেই বাংলাদেশে আসবেন, তিনি রাজনৈতিক সলা পরামর্শ করতে বাংলাদেশের সাথে বসবেন, কথা বলবেন, এটা আরও আগেই প্রকাশ হয়েছে। ঠিক তার আগে কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটানো হলো, অর্থাৎ তাকে জানানোর জন্য, বা তিনি যেন দিল্লিতে বসেই মিডিয়াতে দেখে আসেন যে বাংলাদেশে এই ঘটনাগুলো হচ্ছে। তো এরা কারা? এইগুলো খুঁজে বের করার দায়িত্ব তো স্থানীয় নেতা নেত্রীদের। যেটা নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে হলো, সেটা কেন পরের দিন সার্জিসের সাথেও ঘটানো হলো? ছাত্রদলের ছেলেরা সেখানে গেল, তাদের সাথে ক্ষমা চাওয়াটা বড় কথা নয়, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সৌহার্দ্যপূর্ণভাবে পরিবেশ তৈরি করে কিছুটা সময় বসে কথা বলাটা, তাদের বুকে জড়িয়ে ধরে নেওয়াটাই সবচেয়ে বড় কথা ছিল। ক্ষমা করে নিয়ে ক্ষমা চাওয়া, ওদেরকে আরও অপমান করা হলো, বা নিজেদেরকে আরও উগ্রবাদী করে প্রকাশ করবার আর একটা চেষ্টা, ভাই যাই হয়েছে ক্ষমা করে দেন আমাদের, এটা কিন্তু আর একটা উগ্রবাদের প্রকাশ। কিন্তু তাদের সাথে সহনীয়, তাদের সাথে যে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ, সেটা যদি মিডিয়াতে আনার চেষ্টা করতো, তারা একসাথে বসছে, চা পান করছে, কথা বলছে, এবং খুব আন্তরিকতার সাথে ফ্রেন্ডশিপ, সেটা মিডিয়াতে প্রকাশ করলে আমরা বুঝতাম যে না, এখানে রাজনৈতিক প্রজ্ঞার আচরণ বা রাজনৈতিক প্রজ্ঞার কিছুটা হলেও প্রয়োগ করা হয়েছে। কিচ্ছু না, কোনো ধরনের কোনো রাজনৈতিক শিষ্টাচারের ভিতরেই সেখানে নেই। তো বিএনপি সরকার কতটা শক্তিশালী হয়ে উঠল যে এখনই তারা যে কাউকেই প্রতিপক্ষ করে তোলবার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ছে। আগে ভাই নিজের পাটা শক্ত করেন, আগে নিজের কোমর শক্ত করেন, কোত্থেকে উঠে এসেছেন সেইটি আগে এখন একটু দম নিয়ে চিন্তা করার চেষ্টা করেন, এবং যাদের মাধ্যমে উঠে আসছেন তাদের যদি কোনোভাবে দাবাইতেও হয়, সেটা আপনার, ওরা যেমন ব্রেন খাটাচ্ছে না, আপনারাও ব্রেন খাটান। আপনাদের কোনো কর্মসূচি আছে, সুন্দর কোনো কর্মসূচি দেওয়া যায় না? আপনারা তো রাস্তায় এসলে ভাঙচুর, হই হুল্লোড়, মোটর সাইকেল ধাক্কান, রিক্সা ধাক্কান, বাস ধাক্কা, এসুকে পথের প্রতীককে ঘাট ধরে ধাক্কা দেন কেন? তাদের যে চলাচল, এই চলাচলের আদর্শ আপনাদের দলের ভিতরে আনার চেষ্টা করেন। বিগত দিনে যে শহরগুলোতে মিছিল টিছিল যা করতেন, সেটা তো দেখতাম। তো এটা কি রাজনৈতিক, কি কোনো সৌহার্দ্য, শিষ্টাচার, জনগণকে ভ্রাতৃত্ববোধের যে বন্ধনের জায়গাটা, সেটাকে বোঝানোর? আপনার রাস্তা বেরোলে মানুষ ত্রস্ত হয়ে দূরে সরে যেত, যে কার উপরে কী জানি উঠাইয়া দেয়। এই সন্ত্রাসবাদী আচরণ নিয়ে, দুর্বৃত্তের আচরণ নিয়ে রাজনীতি হয় না। সন্ত্রাসী হয়, চাঁদাবাজি হয়, মানুষকে ভয় ভীতি দেখিয়ে তাদের অর্থ লোপাটের জায়গা তৈরি হয়, দলকে ব্যবহার করে, লাইসেন্স হিসাবে ব্যবহার করে নিজের আখের গোছানো তৈরি হয়। এই জন্যই এখনই বিএনপির থেকেও অনেক নেতা বলতে শুরু করেছে, যারা শুধু রাজনীতি নির্ভর আয়ের পথ খোঁজে বা সংসার চালাতে চায় রাজনীতি করে, তাদেরকে দল থেকে এখন সুন্দর সম্মানের সাথে বের করে দিতে হবে। যারা যে কোনো কর্মজীবীর ভিতরে আছে, তাদেরকে রাজনৈতিক সংগঠনের ভিতরে আনতে হবে। তারা একদিন সময় দিলে সেই সময়টার মূল্য হবে লাখ লাখ টাকা। আর এই যারা অর্থ আহরণের চেষ্টায় আছে, কোন হাট ইজারা নেবে, কোন বালুমহল ইজারা নেবে, কোন স্টান ইজারা নিয়ে তারা ওইখান থেকে সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে সংসার চালাবে, 2 তলা 3 তলা বিল্ডিং করবে, এগুলো মানুষ দেখে না, বোঝে না। এতে কি দলের ইমেজ বাড়ে না কমে? হয়তো একটু রাগান্বিত হয়ে বললাম, কিন্তু এর ভিতরের যে তত্ত্বটা, মানুষের সেন্টিমেন্ট এখন কোথায় গেছে বা কোন পর্যায়ে আপনাদের আচরণের জন্য, সেটা জানবার চেষ্টা করুন। ওই নিজেদের অফিস আছে, ওখানে গেলেন, চা দুলালেন, ফ্যাং দুলালেন, আর কোন বাজারেতে কোন চা দাখর হয়েছে, হয়তো 5,000 দিয়ে গেলে ওইখানে বসে পিকনিক করলেন, চাটা খাইলেন, ইয়াবা টিবা খাইয়ে যার যার বাড়ি ছিলেন। বিশাল দল, বিশাল শক্তিশালী, আমরা অনেক কিছু হয়ে গেছি। আরে ভাই, শেখ হাসিনার মতো জবরদস্ত এক ভয়ঙ্কর হায়না, সে ধুলির সাথে দেশ থেকে পালিয়ে গেল। আপনারা কোন স্যার? আপনাদের তো যে কোনো মুহূর্তেই দাবর দিলে মাঠে টিকে থাকার মতো শক্তি নেই। কয়জন আসবে বিএনপির রাজপথে আন্দোলন করতে? চিনি না, তাদের চরিত্র জানি, কি করছে তারা, কি করে বেড়াচ্ছে, শুধু পাঁচ ঘুরে বেড়াচ্ছে এমপি সাহেবদের পিছনে,
দলের কমিটিতে কিভাবে ঢুকবে সেটাই, কিন্তু রাজনীতির আদর্শগত দিক যেটা বোঝায় সাধারণ মানুষকে, চেনেন কাউকে? কাউকেই চেনেন না। চেনেন হয়তো কেউ গ্রামের থেকে কোনো জায়গায় থেকে কেউ আসছে, হয়তো সহসভাপতি বা কোনো বয়স্ক লোক আমাদের মতো কেস কালামে কোনো কাজে দৌড়ইয়ে তারে নিয়ে হাত ধরে নিয়ে চার দোকানে নিয়ে দেখি বসি, দেখা গেছে নিজে চা পার টান দিচ্ছেন, কেক টান দিচ্ছেন, কলা টান দিচ্ছেন, চাটা খাওয়ার পরে চাচা বিলটা দিয়ে দিয়েন, এই ভাই এই চাচার কাছ থেকে বিল নিয়েন। এই তো শহরে আচরণ দেখতেছি। শহরের বাড়িতে 24 ঘন্টার 18 ঘন্টা থাকি, এই তো আচরণ বিএনপির যুব সমাজের। এর বাইরে আর কি আছে আপনাদের? আর এখনই আপনারা প্রতিদ্বন্দ্বী তৈরি করে ফেলছেন, এখনই আপনারা লাঠির দিকে চলে যাচ্ছেন। সাবধানে পা ফেলেন। তারেক রহমান যে প্রজ্ঞা নিয়ে 17 বছরে যে মাথায় রাজনীতির দর্শনকে গ্যাদার করেছেন, তিনি কিন্তু খুব স্মুথলি হোমিও প্রয়োজনে সেটা মানুষের ভিতরে তৈরি করতে চাচ্ছেন। এমন একটা পরিবেশ তিনি তৈরি করে রাখবেন, যাবেন হয়তো সে জীবিত কালেই নূতন প্রজন্মর এমন একটি রাজনৈতিক শক্তিতে রূপান্তর করে যাবে, আপনারা নিজেরাই স্যারেন্ডার করে জেলে যেতে থাকবেন। লজ্জা হওয়া উচিত, ঘৃণাবোধ থাকা উচিত। নেতা হয়ে রাজনীতিকে ব্যবহার করে সন্ত্রাসীমূলক আচরণ করার থেকে বের হয়ে আসুন। বিএনপিকে কলঙ্ক মুক্ত করে তুলুন। বিএনপিকে আর যেন কোনো ঝঞ্ঝাটে না পড়তে হয়। এবং আপনাদের জন্য যদি তারেক রহমান, জোবাইদা, জাইমারা কোনো বিপদগ্রস্ত হয়, এর ক্ষুধার কসম আমাদের মতো বয়স্করা এবার তাদেরকে মাঝখানে রেখে আমরা লাঠি ধরবো আপনাদের বিপক্ষে, স্পষ্টভাবে বলে রাখলাম। তাদের গায়ে যদি বাতাস লাগে, আসর লাগে, বাংলাদেশের বিএনপি নামে যে দল আছে, বর্তমান যে দল আছে, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। এটা পরিষ্কারভাবে কানে ঢুকিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।